মিম পার্টির সভা করলে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, এমনকি মিম পার্টির যোগদান সভা বানচাল করার চেষ্টার অভিযোগে উত্তেজনা। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলো মালদা জেলার মানিকচকে। এই ঘটনায় এমনই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, এমনই অভিযোগ তুললেন মিম পার্টি নেতৃত্ব। মালদার মানিকচক ব্লকের ভূতনির হীরানন্দপুরে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম পার্টির যোগদান সভা ছিল। হীরানন্দপুর অঞ্চলের রাজকুমার টোলায় একটি প্যান্ডেল বানিয়ে সভার আয়োজন করা হয়। অভিযোগ, বিজেপির কিছু নেতৃত্ব সেখানে গিয়ে জমির মালিক সহ মিম সমর্থকদের সভা করলে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয়। যদিও পরবর্তীতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় হীরানন্দপুর বাঁধ এলাকায় মিম পার্টির সভা হয়। এই সভায় শতাধিক বিজেপি ও তৃণমূল সমর্থকেরা মিম পার্টিতে যোগদান করেন। ভূতনি থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন মিম নেতৃত্ব। পাশাপাশি তাদের এই সভাকে বানচাল করার জন্য তৃণমূলের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন মিম নেতৃত্ব। অন্যদিকে গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব, যদিও এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলেই দাবি ব্লক তৃণমূল সভাপতির। এই এলাকার মানুষ কত কষ্টে দিন যাপন করে, আর এই গুন্ডা বদমাশদের মানে এরা লুটে খাবে বলে আজকে এলাকার মানুষকে দবিয়ে রাখার চেষ্টা করে লাভ নাই। চিন্তা করতে হবে না। আমি এলাকাবাসীকেও বলছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আমি 2026-এ এই মানিকচক বিধানসভায় লড়াই করে জয় করে এই গুন্ডা বদমাশটিকে এই এলাকা থেকে তাড়াবো ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দেখুন, প্রোগ্রাম তো বিশাল বড় প্রোগ্রাম ছিল, জয়নিং প্রোগ্রাম। তাই এই এলাকার 2-3টা গ্রাম একসঙ্গে জয়নিং এর ব্যাপার ছিল। কি আজ যে জায়গায় জয়নিং এর জন্য ধমকি দিল স্টেজ করা হয়েছিল, সেই স্টেজকে এলাকার কিছু গুন্ডা বদমাশ বিজেপি এবং তৃণমূলের তারা এসে এই এলাকাবাসীকে এবং আমার দলীয় নেতা কর্মীকে বোম দিয়ে মারার একটা হুমকি দিয়েছে এই এলাকার গুন্ডা বদমাশ, তৃণমূল এবং বিজেপির গুন্ডা বদমাশ। তাদের বিরুদ্ধে কি অভিযোগ দায়ের করবেন আপনারা? অবশ্যই আমি অভিযোগ দায়ের করছি, তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য, যে এলাকাবাসীকে একটা মানে থ্রেটের মাধ্যমে দাবিয়ে রাখা, সেটা বন্ধ করবে। শুনেছি ভূতনিতে হীরানন্দপুরে মিম পার্টির বৈঠক ছিল এবং তারা অভিযোগ করেছে যে বিজেপির কোনো লোক মিম পার্টির বৈঠকে আপত্তি করেছে বা বাধা সৃষ্টি করেছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। আর কে কোন দল কোথায় মিটিং করবে সেটা পারমিশন দিবে প্রশাসন, এই চোর তৃণমূলের প্রশাসন পারমিশন। আমাদের লোক ওই রকমের কোনো কাজ করবে না। ভিত্তিহীন অভিযোগ, এবং হয়তো ওদের লোকজন নাই বা লোক জোগাড় করতে পারেনি, মিটিং করতে পারেনি। আমরা আবারও বলছি, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। তারা যেখানে খুশি সেখানে মিটিং করে, বরঞ্চ ভারতীয় জনতা পার্টির মিটিং মিছিলে প্রশাসন থেকে শুরু করে তৃণমূলের চোর নেতারা, বিভিন্ন দলের লোকেরা বিভিন্ন সময় হেনস্থা করে, মারধর করে মিটিংয়ের পারমিশন দেওয়া না। আমরা তো ভুক্তভোগী, তা আমরা কি করে মিম পার্টিকে আবার বাধা সৃষ্টি করব? হয়তো সরকার পক্ষেরই কোনো লোক ছিল, কারণ তৃণমূল এবার আসনে থাকবে না। পশ্চিমবঙ্গে এবার তৃণমূল মমতা ব্যানার্জির মিথ্যাশ্রীর সরকার থাকবে না। মিম পার্টির ক্ষতি করবে তৃণমূল, তারাই বিজেপিকে সাজিয়ে এই ঘটনাগুলো করাচ্ছে, বিজেপিকে সাজাচ্ছে, কিন্তু বাধা সৃষ্টি তৃণমূলই করবে। বিজেপির কোনো কর্মী এই কাজ করবে না, জোর বলে বলছে। তৃণমূলের কি বলবেন? না, কালকে আমি যেটা শুনেছি যে ভূতনির হীরানন্দপুরে মিম পার্টি গিয়েছিল একটা সভা করার জন্য, তো ওইখানে আমাদের কোনো লোক ওদেরকে বাধা দেয়নি। আমি যেটা শুনেছি যে বিজেপির লোকজন বাধা দিয়েছে। তো বিজেপি যা, মিমও তাই, ওরা দুইজন লড়াই করুক। আর এই আমরা কিনা কাউকে বাধা দিচ্ছি না, এই আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। যার ইচ্ছা হবে সে মিটিং মিছিল করবে। আলটিমেটলি মানে ফাইনাল কল তো ভোটাররা দিবে। যখন ভোট দিতে যাবে, ভোটাররা যখন ভোট দিবে, ওরা ঠিক জানে যে কাকে ভোট দিতে। আমাদেরকে কাউকে বাধা দেওয়ার প্রয়োজন নেই। আর যদি এরকম কিছু ঘটে থাকে, তাহলে আমি প্রশাসনকে বলবো যে আপনারা এই ম্যাটারটা দেখেন, দেখে যদি কেউ দোষী থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন।